হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে। আজকে চলে এসেছি, আমাদের সঙ্গে আছে রিমা বিশ্বাস। আজকে শোনাবো একটু অন্য রকমের একটা গল্প তোমাদের সাথে। অন্য রকম কেন? সাধারণত আমরা বছর 5 ধরে বিএ এবং এমএ তে নিজের সাবজেক্ট পড়ার পরেও নেট পাস করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। কিন্তু সেখানে একটা অন্য স্ট্রিম, সেখান থেকে ডিস্টেন্সে পড়া সেই সাবজেক্টটা এবং মাত্র 7 মাসের প্রস্তুতিতে বিএসএসসিআই এর হাত ধরে নেট পাস করা কি অসম্ভব মনে হচ্ছে, তাই তো? আজকে এরকম একটি অসম্ভব যে বিষয় কিভাবে সম্ভব হলো শুনে নেব রিমা বিশ্বাসের কাছ থেকে। তো রিমাকে সবার প্রথমেই আমি বিএসএসসিআই এর অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাই। রিমা, কেমন লাগছে? গুড ইভিনিং স্যার। প্রথমত বলি খুবই ভালো লাগছে, কিন্তু সবকিছুই বিএসএসসিআই এবং একমাত্র আপনি না থাকলে সম্ভব হতো না। একদম, থ্যাংক ইউ রিমা তোমাকে। দেখো, আমরা পথপ্রদর্শক মাত্র, আসল খাটনি কিন্তু তুমিই করেছো, পড়াশুনো তুমিই করেছো। হ্যাঁ, আমরা পথ দেখিয়েছি, চলার পথে যে কোনো অসুবিধায় হাতে ধরে তোমাদেরকে নিয়ে গেছি তোমাদের গন্তব্যের দিকে। তো সকলের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি রিমার ব্যাকগ্রাউন্ড, পুরো গল্পটা। রিমা আসলে একজন সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথস নিয়ে পড়াশুনো, ম্যাথসে এমএসসি করা, তারপর স্কুল শিক্ষকতার চাকরির স্বপ্ন নিয়ে বিএড করতে যাওয়া, এবং সেই বিএড করে এডুকেশন সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, এবং সেই ভালোবাসা থেকে এডুকেশনে বিএড এর পর ডিস্টেন্সে এমএ করা। এবার সবার মধ্যেই একটা ধারণা থাকে ডিস্টেন্সে এমএ করে আলটিমেটলি কিছু শেখা যায় না, সেখানে নেট পাস কিন্তু একটা মানে কি বলবো, সেই নৌকা নিয়ে সাগর পার করার মতো অসম্ভব ব্যাপার। সেখানে দাঁড়িয়ে 1 বছর 2 বছর 5 বছর নয়, মাত্র 7 মাসে বিএসএসসিআই এর সঙ্গে 7 মাসের জার্নি রিয়ার, এবং সেই রিমা মাত্র 7 মাসে নেট পাস করে গেছে। তো আমি প্রথমেই রিমার কাছে আরো একটি প্রশ্ন নিয়ে যাব। 7 মাসের নেট, এবং তাও অন্য স্ট্রিম থেকে, এই অসম্ভবকে সম্ভব কি করে করলে রিমা? স্যার, প্রথমত বলি আপনাদের ক্লাসগুলো তো খুবই হেল্পফুল। স্যার এবং ম্যামরা যেভাবে বুঝিয়ে দেন সেই ক্লাসটা যদি রেগুলারলি ফলো করা যায় তাহলে অনেকখানি উপকার পাওয়া যায়। আর এছাড়া যেহেতু মক টেস্টের সিস্টেমটা রয়েছে, তো যেহেতু যতটা রেডি করা গেল নিজেকে সেটা যাচাই করে নেওয়া যায় মক টেস্টের মাধ্যমে। আর যে জায়গাগুলো ভুল হলো সেগুলো রেকটিফাই করে নিলেই মনে হয় অনেকটা উপকার হয়। একদম। তো একটি বিষয় বলি যে অনেকে যেখানে বলে যে নিজের সাবজেক্ট এডুকেশন নিয়ে বিএ পড়েছে, এমএ পড়েছে, তারপরেও 3বার 4বার 5বার দেওয়ার পরে গিয়ে নেট পাস করছে বা করতে পারছে না, সেখানে এই এত কম সময়ে 7 মাসে কিভাবে নেট পাস সম্ভবপর হলো, এবং কোন কোন ইউনিটকে ফোকাস দিয়েছিলে, কিভাবে পড়েছিলে, রুটিন কি ছিল, এটা নিয়ে যদি একটু বলো আমাদেরকে। স্যার, আমি দিনে মোটামুটি 4 থেকে 5 ঘন্টাই পড়তে পারতাম। তো সেক্ষেত্রে অনলাইন ক্লাসগুলো অ্যাভেল করার পাশাপাশি যতটুকু সময় পেতাম নিজের সেলফ স্টাডি করতাম, বইটা পড়তাম, আর স্টাডি ম্যাটও সঙ্গে হেল্প করতো। আর এছাড়া যেহেতু লাইব্রেরিটা ছিল আমাদের ভিডিও লাইব্রেরি, তো সেখান থেকে যেগুলো মানে এমএতে পড়েছি হয়তো কিছুটা ধারণা রয়েছে, অথচ ক্লাসে করানো হয়নি তখনও, সেগুলোও মাঝে মাঝে স্টাডি করার চেষ্টা করতাম যেটুকু বুঝতে পারতাম আর কি। আচ্ছা, বলছি নেট পাস করতে গেলে এখন নেটের প্রশ্ন প্রচন্ড কনসেপচুয়াল ইনডেপথ প্রশ্ন হচ্ছে, খুব লেন্দি প্রশ্ন হচ্ছে, বিষয়ের গভীরতা না থাকলে নেট পাস করা অসম্ভব প্রায়। শুধু মুখস্থ বা কিছু সাজেস্টিভ প্রশ্ন দিয়ে আলটিমেটলি নেট পাস আর হবে না। তো সেখানে দাঁড়িয়ে এই মানে ডিস্টেন্সে এমএ করেছো, নিয়মিত ক্লাস পাওনি, এটা খুব স্বাভাবিক। তো বিএসএসসি এর এই যে নিয়মিত ক্লাস তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে কতটা সাহায্য করেছে, বা কোন কোন স্যার ম্যাডামদের অবদান সব থেকে বেশি তোমার এই কনসেপ্ট ক্লিয়ারের জায়গাতে? স্যার, কোনো একজন পার্টিকুলার স্যার বা ম্যামের কথা তো মানে বলতে পারবোই না, প্রত্যেকেই খুব মানে যত্ন সহকারে পড়িয়েছেন আমাদেরকে। তাই সবারকেই আমার মানে অনেক কৃতজ্ঞতা জানাই আর কি। আর স্যার বলি যে সর্বোপরি যে গাইডেন্সটা দরকার আপনাদের, মানে এই প্ল্যাটফর্মে যে গাইডেন্সটা পেয়েছি, ওভারঅল যে গাইডেন্সটা, সেটা না থাকলে স্যার কোনো একটা কিছু দিয়ে হয় না। সেটা বিশেষভাবে সাহায্য করে টাইম ম্যানেজমেন্ট থেকে রুটিন করে দেওয়া, এভরিথিং। আপনি তো মানে অনেক করেছেন আমাদের জন্য, তো সেটা স্যার না বললে অন্যায় করা হবে। আচ্ছা, এই যে বিএসএসসিআই প্ল্যাটফর্মে অনেক ফিচার্স আছে যেগুলো সবটা মিলে এই সাকসেসটা এসছে, তো সেই ফিচার্স গুলো
একে একে ধরে ধরে, এবং কিভাবে তোমার সাকসেসে তার অবদান রয়েছে, যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো একটু ইন ডিটেলস। প্রথমে তো রেগুলারলি যেটা লাইভ ক্লাস হয় সেটা অবশ্যই অ্যাটেন্ড করা দরকার, কারণ যে ডাউটগুলো তৈরি হবে সেটা তাহলে ক্লাসে ইন্টারাকশনের মাধ্যমে অ্যাট লাস্ট ক্লিয়ার করে নিতে পারবে। এরপর যেটা, তোমার যদি কোনো অসুবিধে থাকে সেটা তুমি পরে ভিডিও রেকর্ডিং দেখে ক্লিয়ার করে নিতে পারো। তারপর কিছুটা পড়া এগিয়ে যাওয়ার পর মক টেস্ট দিলে নিজের ইমপ্রুভমেন্টটা যাচাই করতে পারবে। এছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক রয়েছে আমাদের, সেটা সলভ করতে পারবে, তাহলে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন কি প্যাটার্নের এসছে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এছাড়া ভিডিও লাইব্রেরি থেকে যেগুলো তখন অবধি পড়া হয়নি বা অ্যাডভান্সলি তুমি একটুখানি দেখে রাখতে পারলে, যাতে পরের ক্লাসে তুমি স্যার বা ম্যামের থেকে একটু ইন ডিটেলস বুঝে নিতে পারো তোমার অসুবিধার জায়গাটা। এবার আসি যে কোচিং নাকি সেলফ স্টাডি, মানে নেট পাস যদি দ্রুত কেউ করতে চায় তাহলে কোচিং কি অবশ্যম্ভাবী নাকি সেলফ স্টাডি করলেও হয়ে যায়, তোমার মতামত কি? না স্যার, সেলফ স্টাডি তো অবশ্যই দরকার, কিন্তু শুধু সেলফ স্টাডি করলে একদমই পসিবল না, কারণ কোন ওয়েতে এগোবে তার একটা পার্টিকুলার গাইডেন্স খুব দরকার। এবং সেই গাইডেন্সটা যে কোনো ইনস্টিটিউটই হোক না কেন, প্রপারলি যদি ফর্ম করে দিতে পারে, তবে তারপর যদি সে সেলফ স্টাডি করে তাহলে সেটা অনেক বেশি উপকার হবে। তো তুমি কলকাতার কেষ্টপুরে থাকো, তো মোটামুটি কলকাতা সারাউন্ডিং যেহেতু, সেহেতু অনেক কোচিং সেন্টার কলকাতাতে আছে। তো সমস্ত কিছু ছেড়ে বিএসএসসিআই বেলুর কেন কেন প্রাধান্য পেলো তোমার কাছে? স্যার, আমি সার্চ করতে করতে প্রথম আমার এই চ্যানেলটাই চোখে পড়ে, এবং আপনার কথাগুলো শুনে এত ইন্সপায়ার হই, তো মনে হয়েছিল যে শুরু করলে এখান থেকেই শুরু করব। এবং আপনাদের এখানে যেহেতু একদম মানে বাংলায় পড়ানো হয়, স্টাডি মেটেরিয়ালও বাইলিঙ্গুয়াল দেওয়া হয়, তো এই অ্যাডভান্টেজ গুলো খুবই ভালো লেগেছিল প্রথম থেকেই, সেই জন্য আচ্ছা, এখানেই জয়েন যেগুলো করি। ভেবে এসেছিলে যে বিএসএসসিআই আসলে আমি এগুলো পাবো, সেগুলো সবটা ঠিকভাবে পেয়েছিলে কি, বা হ্যাঁ পেয়েছো স্যার, কি? একদমই একদমই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপর যে বিষয়টা বলি, পেপার ওয়ান পেপার টু শুধু পড়লে তো হয় না, পেপার ওয়ানের একটা বড় ভূমিকা থাকে আমাদের প্রত্যেকের সাকসেসের ক্ষেত্রে। তো পেপার ওয়ানে বিএসএসসিআই থেকে কিভাবে হেল্প পেয়েছো, বা পেপার ওয়ানের প্রস্তুতি তুমি কিভাবে নিয়েছো? স্যার, পেপার ওয়ানে যেরকম 10টা ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিটকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার যেহেতু আমার ম্যাথস ব্যাকগ্রাউন্ড ছিল, সেক্ষেত্রে ম্যাথস আর রিজনিংটা আমাকে খুব একটা স্ট্রেস দিতে হয়নি, কিন্তু আদার যে ইউনিটগুলো রয়েছে যেমন এনভায়রনমেন্ট, আদার যেসব রয়েছে টিচিং অ্যাপটিটিউড, এগুলো কিন্তু ফোকাস করতেই হবে। আর ইন্ডিয়ান লজিকের যে ব্যাপারটা রয়েছে, এই কনসেপ্টগুলো তো আমাদের কাছে একদমই নিউ, তো সেগুলো ভালোভাবে না পড়লে হবে না। একদম একদম একদম। তো খুব ভালো কথা, তোমার থেকে একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেল পেপার ওয়ানের কোন কোন ইউনিট গুলো দেখে যেতে হবে। তো এরকমই যদি পেপার টু এর ইম্পর্টেন্ট ইউনিট গুলো নিয়ে একটু বলে দাও, যারা আগামী দিনে নেট পরীক্ষা দেবে, যাতে তারাও খুব সহজে সাকসেসফুল হতে পারে, তাহলে সুবিধা হয়। পেপার টু এর ক্ষেত্রে সব ইউনিটই কম বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু নেটের পার্সপেক্টিভ থেকে দেখলে কারিকুলাম এবং রিসার্চ এই দুটো এরিয়া থেকে খুব ডিপলি কোয়েশ্চেন হচ্ছে। আর টিচিং অ্যাপটিটিউডের ধারণাটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করা পসিবল না। ধারণাটা আগে ক্লিয়ার থাকতে হবে, তাহলে যে কোনো কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করতে পারবে। আচ্ছা আচ্ছা, একটা অন্য সাবজেক্ট থেকে এডুকেশনে আসা এবং এডুকেশনে সে নেটটা পেয়ে যাবে এত সহজে বা এত তাড়াতাড়ি, এটা কনফিডেন্স ছিল? কখনো ভয় লাগেনি? আহ, হ্যাঁ স্যার, প্রথম দিকে তো একটুখানি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ছিলাম, কিন্তু আপনার কথাবার্তা সবসময় খুব মোটিভেট করতো। এছাড়া আমার যারা কলেজের শিক্ষকরা রয়েছেন আর কি, বিএড কলেজে, তো তারাও অনেকেই মানে অন্য স্ট্রিম থেকে আসা আর কি, তো সেই স্যারেদের সান্নিধ্যেও অনেকখানি ইন্সপিরেশন পেয়েছি। তারাও বলেছিলেন যে চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। আচ্ছা, আমি যদি রেটিং দিতে বলি যে বিএসএসসিআই তোমার এই সাকসেসে কতটা অবদান রেখেছে, 100%-এর মধ্যে তুমি কতটা বিএসএসসিআই কে দেবে? স্যার, অবশ্যই তোমার অবদান আছে, কারণ তুমি পরীক্ষাটা দিয়েছো, কিন্তু তাছাড়াও তোমার এই পড়াশুনোতে যে বুস্ট আপ বিএসএসসিআই এনে দিয়েছে, তো সেখানে তোমার সাফল্যে বিএসএসসিআই এর অবদান কতটা? স্যার, সবসময় ইমপ্রুভমেন্টের জায়গাটা রাখা দরকার, তাই ফুল মার্কস আমি কখনোই দেব না। তাই সেক্ষেত্রে আমি আউট অফ 10 8.5 to 9 এর মধ্যেই রাখতে চাই মার্কসটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো। তো বিএসএসসিআই 8.5 and 9, মানে এটা যে পেয়েছে, এটাতে আমিও আপ্লুত। ঠিক আছে, আমারও খুব ভালো লাগছে। ঠিক হ্যাঁ, আছে, কারণ এখানকার স্যার প্রত্যেকটা ফিচার এত ভালো, কাজেই কোনোটাকেই মানে বাদ দেওয়ার মানে প্রয়োজন পড়বে না আর কি, বরং আরো আচ্ছা, কিছু যদি বিএসএসসিআই এর সমৃদ্ধ করা শিক্ষকরা যায় আরো কতটা ভালো। ভালো?
বিএসএসসিআই তো প্রযুক্তির দিক থেকে অনেকটা এগিয়ে, অন্তত অ্যাপ সেরকমই বলে। আপনাদের ফিডব্যাক থেকে যেটা বুঝতে পারছি, বিএসএসসিআই শিক্ষকরা যারা পড়ান, শিক্ষক অধ্যাপক যারা আছেন, তারা কেমন পড়ান, সে বিষয়ে যদি আমি দু চার কথা মতামত জানতে চাই। স্যার, আমার তো কোনো শিক্ষক শিক্ষিকার ক্লাসই খারাপ লাগেনি, মানে খুবই ভালো লেগেছে। বিশেষ করে যারা অন্য স্ট্রিম থেকে এসেছে তাদের ক্ষেত্রে ম্যাথস রিজনিং এর পার্টগুলো যেভাবে ধরে ধরে করানো হয় পার্ট ওয়ানে, এটা খুব হেল্পফুল। একদম একদম, বেশ। তো এই খুব ভালো লাগছে আজকে তোমার সাথে কথা বলে, এবং সব থেকে ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে অন্য স্ট্রিম থেকে এডুকেশনে এসে এত সহজে নেট খুব একটা আমি অন্তত দেখিনি। ইভেন যাদের মাদার সাবজেক্ট এডুকেশন, তারাও হিমশিম খাচ্ছে। সেখানে মাত্র 7 মাসের প্রস্তুতি তোমাকে যে বুস্ট আপ এবং সাফল্য এনে দিয়েছে, তার জন্য অনেক অনেক অভিনন্দন। তবে এখানেই কিন্তু থেমে থাকলে হবে না রিমা। জেআরএফটা আমাদের মেল টার্গেট, জেআরএফটা কিন্তু ক্র্যাক করতে হবে। তাই আর বসে থাকা নয়, এই মুহূর্ত থেকে চেষ্টা করো আবার নতুন উদ্যমে লেগে পড়তে। বিএসএসসিআই সবসময় তোমার সাথে, তোমার পাশে আছে, এবং তোমাকে জেআরএফ পাওয়ানোর লক্ষ্যেই আমরা কিন্তু সদা সর্বদা খাটবো। থ্যাংক ইউ রিমা তোমাকে। খুব ভালো থেকো, আগামী জীবন সাফল্যমণ্ডিত হোক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।